তো বাংলায় যদি ভাঙানো যায় তাহলে আমরা হয়তোবা অনেকেই বুঝতে পারবো, সবাই বুঝতে পারবো, কেন পারবো না? কি বলছেন? দামিনী। এই দামিনী শব্দের অর্থ কি? দামিনী শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ, আর দাম শব্দের অর্থ হচ্ছে মালা। দামিনী দাম অর্থাৎ বিদ্যুতের মালাকে দর্শন করে, মানে দর্শন করলো, দূরে গেল মানে দূরে চলে গেল। দরব কি? দরব শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ, আর দাপ শব্দের অর্থ হচ্ছে অহংকার। এই জগতে বিদ্যুৎ বড় উজ্জ্বল জ্যোতির্ময়। সেই বিদ্যুতের মনে বড় অহংকার ছিল, কি যে আমার থেকে উজ্জ্বল জ্যোতির্ময় বস্তু দ্বিতীয় হয়তো এই জগতে আর কেউ নেই। উজ্জ্বল জ্যোতির্ময় এই জগতে আর হয়তো কেউ নেই। বিদ্যুতের মনে এত বড় অহংকার ছিল। এই তো আধার রাত, মানে হচ্ছে অন্ধকার রাত। আধার রাতে যদি আকাশে বিদ্যুতের ঝলক দেয় তাহলে কি হয়? জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড আলোয় আলোকিত হয়ে যাবে, আলোয় ভরে যায় ভুবন। সেই বিদ্যুতের এত উজ্জ্বল বৈশিষ্ট্য। আবার ওই বিদ্যুতে প্রাণঘাতিনী শক্তিও আছে। কি? ওই বিদ্যুতের দিকে তাকালে আমাদের চোখ অন্ধ হয়ে যেতে পারে। বিদ্যুতের এত উজ্জ্বল বৈশিষ্ট্য, কিন্তু আমার গৌর রূপে তো কোনো প্রাণঘাতী শক্তি না, সে তো বড় সুশীতল। মহাজন বললেন, মেঘেরও বিজুড়ি কিবা ছাড়িয়া যতনে, কত সাতিয়া পিঠে আমার কইল নিরূপণে। মেঘের থেকে শত শত বিদ্যুৎ আরোহণ করে বিধাতা যেন সেই বিদ্যুৎ দিয়ে আমার গৌর হরি অঙ্গকান্তি খানি গঠন করেছে। আমার গৌর হরি বিদ্যুৎ নয় গো, আমার মহাপ্রভু হচ্ছে অসংখ্য বিদ্যুতের তৈরি গঠিত একখানা বিদ্যুতের মালা। তো সেই বিদ্যুতের মালাকে দর্শন করে বিদ্যুতের সমস্ত অহংকার দূরীভূত হয়ে গেল, বিদ্যুতের সমস্ত অহংকার দূরে চলে গেল। সেই বিদ্যুৎ যখন আমার গৌর হরিকে দর্শন করল, গৌর হরিকে দর্শন করে তার সমস্ত মনের অহংকার, মনের যত ময়লা, যত দম্ভ, সমস্ত কিছু দূরীভূত হয়ে গেল। কারণ আমার মহাপ্রভু হচ্ছে অসংখ্য বিদ্যুতের তৈরি একখানা বিদ্যুতের মালা। আচ্ছা, এক বিদ্যুৎ নাকি না 10 বিদ্যুৎ, কোনটা বেশি উজ্জ্বল? মানে ধরুন এখানে একটি বিদ্যুতের বাতি জ্বলছে, এখান থেকে 2, 4, 5, 10 হাত দূরে একত্রিত 10টি বাতি জ্বলছে। তো কোনটা বেশি উজ্জ্বল, এক বিদ্যুতের বাতি না 10 বিদ্যুতের বাতি? কোনটা বেশি উজ্জ্বল? 10 বিদ্যুতের বাতি, তাই তো? যেখানে 10টা বিদ্যুতের বাতি জ্বলছে সেই জায়গাটা বড় উজ্জ্বল জ্যোতির্ময়, আর যেখানে একটা বাতি জ্বলছে সেখানে কিন্তু অন্ধকার বিরাজ করছে, সেখানে কিন্তু এত উজ্জ্বল জ্যোতির্ময় জ্যোতি নয় নেই। তত্র আমার গৌর হরি হচ্ছে বিদ্যুতের মালা। আমার গৌর হরি হচ্ছে বিদ্যুতের মালা। অসংখ্য বিদ্যুৎ দিয়ে মহাজনে যেন বিধাতা যেন তৈরি করেছে একখানা অপরূপ বিদ্যুতের মালা। তাহলে বিদ্যুতের মালাকে দর্শন করে বিদ্যুতের সমস্ত অহংকার দূরীভূত হয়ে গেল, দূরে চলে গেল। তাই তো মহাজন বলছে, যেন বিজুরির মালা রে, বিজুরির মালা রে, বিজুরির মালা রে, যেন বিজুরির মালা রে। তার রূপ নয় বিজুরির মালা রে, রূপ নয় বিজুরির মালা রে, তার রূপ নয় বিজুরির মালা রে, রূপ নয় বিজুরির মালা রে, তার রূপ নয় বিজুরির মালা রে, রূপ নয় বিজুরির মালা
গৌরঙ্গার রূপ আমার দেখেই মনে হয় গৌরঙ্গার রূপ নয় আমার দেখেই মনে হয় গৌরঙ্গার রূপ নয় আমার দেখেই মনে হয় গৌরঙ্গার রূপ নয় আমার দেখেই মনে হয় যেন বিজুলির মালারে বিদুরের মালা রে তুমি এলো অলপকিরা তুমি গেও করবতীরা তোমার গৌরহরি বিদ্যুৎ নয়, অসংখ্য বিদ্যুতের তৈরি গঠিত একখানা বিদ্যুতের মালা। সেই বিদ্যুতের মালাকে দর্শন করে বিদ্যুতের সমস্ত অহংকার দূরীভূত হয়ে গেল, দূরে চলে গেল। ওগো ভক্ত, তোমাদেরকে একবার অন্তরের স্বাদ জাগিয়ে না, বলি অন্তরে একবার বাসনা জাগে না, সেই বিদ্যুতের মালা, বিদ্যুতের মূর্তির রূপখানি একবার দর্শন করতে। কি অপূর্ব আমার গৌর মূর্তি, কি অপূর্ব তার জ্যোতির ছটা, সেই রূপ দর্শন করতে কি আমাদের অন্তরে একটু স্বাদ জাগে না? বলে বাবা, আমরা দর্শন করবো কি করে? তাকে দর্শন করতে গেলে তো চাই জ্ঞানের নয়ন, প্রেমের নয়ন, ভক্তির নয়ন। তো আমাদের তো নেই, আমাদের তো নেই। তো আমরা কিভাবে সেই রূপ দর্শন করব? মহাজন বলছে, যেখানে সাধুগুরু বৈষ্ণব ভক্তের আগমন হয়, তুমি ছুটে যাও সেখানে, তুমি ছুটে যাও সেখানে, গিয়ে দেখো তোমার আশেপাশে ভালো করে তাকিয়ে, তোমার আশেপাশে ভালো করে লক্ষ্য করে দেখো, কৃষ্ণ তার নয়নের থেকে অশ্রু ধারিত হচ্ছে। সেই ভক্তের কৃপা যদি হয়, এই বৈষ্ণবের কৃপা যদি হয়, তবে তোমার জ্ঞানের নয়ন, প্রেমের নয়ন, ভক্তির নয়ন উন্মিলিত হলে তুমি দর্শন করতে পারবে। আমার অপূর্ব গৌরমূর্তি, তাই তো বলছে, যাদের কৃষ্ণ বলতে ঝরে নয়ন বাড়ি, তোমরা সেই ভক্তের চরণ চরণ ধরি ধরি অঙ্গে সেই ভক্তের চরণ চরণে ধরি রাতের অঙ্গে অঙ্গে মা চরণ ধরি অঙ্গে
কৃপা করে আমায় একবার বৈষ্ণব কৃপা করো আমার বৈষ্ণব বৈষ্ণব একবার কৃপা করো আমার বৈষ্ণব একবার কৃপা করো তোমরা বৈষ্ণব কৃপা করো বৈষ্ণব আমার গৌর কৃপা করতে পারি না কৃপা করো বৈষ্ণব গোস্বামী আমি গৌর কৃপালা সদাই যেন করিতে পারি কৃপা করো বৈষ্ণব যেন ভাগু গৌর ভোগে কাঁদিতে পারি যেন আমি গৌর বলি কাঁদিতে সদাই করিতে পারি যেন গৌর বলতে ঝরে আমার নয়ন যেন গৌরবতে আমি কাঁদিতে পারি আমি গৌর বলে
গৌর বলিতে ঝরে বাড়ি আমি গৌর বলিতে কাঁদিতে পারি বলিতে ঝরে বাড়ি আমি গৌর বলিতে কাঁদিতে পারি আমি গৌর বলিতে কাঁদিতে পারি সবাই গৌর বলিতে কাঁদিতে পারি দর্শন করে হরে বল্লভ আচার্যের একমাত্র কুমারী কন্যা বিষ্ণুপ্রিয়া আজ বেরিয়াবসানকালে একাকুম্ভ কাকে করে গিয়েছিলেন সুরধনী গঙ্গায় জল আনতে গিয়ে ইহজগতের জাগতিক কলসি ভরে আনতে পারেনি, এনেছে নয়ন কুম্ভ ভরে। প্রিয়া আমার কি করেছে, নয়নের জল ফেলতে ফেলতে ঘরে এসে পিতার বিষ্ণু মন্দিরের পাশে একখানা চাপা ফুলের গাছ। ওগো ভক্তগণ, চাপা ফুলের রংটা কি গো? চাপা ফুলের রং হচ্ছে হলুদ, তাই তো? সেই চাপা ফুলের নয়ন দিকে, চাপা ফুল গাছের দিকে নয়ন দিয়ে বিষ্ণুপ্রিয়া দেবী আমার তাকিয়ে আছেন, গালে হাত। ঠিক এমন সময় সেখানে এলেন একমাত্র নদিয়া নাগরিক বিষ্ণুপ্রিয়াজির প্রাণ বধূয়া, মরম সখী, যার নাম হচ্ছে কাঞ্চনা। কাঞ্চনা এসে দেখছেন আজ প্রিয়া যেন গালে হাত দিয়ে কিসের কথা চিন্তা করছে। কাঞ্চনা এসে বললেন, প্রিয়া, এই প্রিয়া, প্রিয়া তোর কি হয়েছে প্রিয়া? প্রিয়া তুই তো কোনো কথাই বলছিস না, এত চঞ্চল উজ্জ্বল ঝরনার মতো স্থবির হয়ে বসে আছিস, কি ব্যাপার প্রিয়া? আমার কাছে বল, কিন্তু কে শোনে কার কথা বল? প্রিয়া তো আমার নয়ন দিয়ে বসে আছেন সেই চাপা ফুলের গাছের দিকে। বিষ্ণুপ্রিয়া কাঞ্চনা ডাকছে, সে কথা তার কর্ণেই পৌঁছাচ্ছে না। তাই প্রিয়া এইরূপ দর্শন করে কাঞ্চনা বলছেন, প্রিয়া মরমে মরিয়া আছে, প্রিয়া মরমে প্রিয়া মরমে মরিয়া আছে, প্রিয়া মরমে মরিয়া আছে, প্রিয়া মরমে মরিয়া আছে, মরমে মরিয়া আছে, সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া, সনাতন তনয়া বিষ্ণু তনয়া, সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া, সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া, মরমে মরিয়া
ও প্রিয়া বলরে বাড়িয়া আছে প্রিয়া বলরে বাড়িয়া আছে কইনা কথা কইনা কথা বলি কইনা কথা কইনা কথা বলে কিসের ব্যথা কইনা কথা বলি কিসের ব্যথা কইনা কথা ও প্রিয়া বলরে বাড়িয়া আছে বলরে বাড়িয়া আছে কোনো সারাই নেই গো, কে ডাকছে না? হঠাৎ বিষ্ণুপ্রিয়ার অঙ্গ স্পর্শ করে কাঞ্চনা বলে উঠলেন, এই প্রিয়া। সঙ্গে সঙ্গে চমকে উঠলেন, কি ব্যাপার? আরে কাঞ্চনা, কাঞ্চনা তুই এসেছিস? বলে হ্যাঁ রে, সেই তো কখন এলাম, তোর তো কোনো সারাই পাচ্ছি না। ও মা, তুই অনেক সময় ধরে এসেছিস? বলে হ্যাঁ কাঞ্চনা, হ্যাঁ রে প্রিয়া। তো তুই এত আত্মবিভোর হয়ে কি চিন্তা করছিলি প্রিয়া? ও কাঞ্চনা, কাঞ্চনা জানিস আজকে বেরিয়ে অবসানকালে সুরধনী গঙ্গায় জল আনতে গিয়ে আমি এক অপরূপ রূপ দর্শন করে ঘরে এলাম। ঘরে এলা ও বাবা, তাই নাকি রে? বলে হ্যাঁ রে কাঞ্চনা। বলে কি দেখলি? আমি কি দেখলাম জানি? বলে কাঞ্চনা, আমি দেখলাম একটি সোনার কমল সুরধনী গায়ে এলিয়া তুলিয়া যায়, এলিয়া তুলিয়া যায়। সোনার মানো যমুনার জলে এলিয়া দুলিয়া যায় এলিয়া দুলিয়া যায় সোনার কমল সুরধনী গায়ে এলিয়া তুলিয়া যায়, এলিয়া তুলিয়া যায়। আর সোনার কমল যমুনার জলে এলিয়া দুলিয়া যায় রে এলিয়া দুলিয়া যায় কমল ঝলমল 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 করে, ঝলমল 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 করে ঝলমল 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 করে। ঝলমল 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 করে আমার কুমার মন হরণ করে, ঝলমল 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 করে। সবার হিয়া অধুর করে ঝলমল 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 করে কুমার মন হরণ করে, ঝলমল ঝলমল করে। অধুর করে ঝলমল সখীরা আমার জীবন হারণ করে ঝলমল সখী রয়েছে কপাল জীবন হারণ করে ঝলমল 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 তরঙ্গে ভাসিয়া যায়, তরঙ্গে ভাসিয়া যায় তরঙ্গে ভাসিয়া যায় ও মা, কাঞ্চনা বলছে প্রিয়া, ও প্রিয়া কি বলছিস রে? তুই সুরধনী গঙ্গায় সোনার কমল দর্শন করলি? বলে হ্যাঁ কাঞ্চনা। তো তুই যখন সুরধনীর জলে সোনার কমল দর্শন করলি, তো তুই সোনার কমল দর্শন করলে তখন তোর মনের ভাবটা কি হলো? কাঞ্চনা, কাঞ্চনা, আমি সুরধনী গঙ্গার জলে যেই না সোনার কমল দেখলাম,
মনে মনে বললাম ওই সোনার কমলটি আমার চাই। ওই সোনার কমলটি আমি কি করব জানিস? ওই সোনার কমলটি নিয়ে আমি আমার খোপার চুলে বেঁধে এই নদিয়া নবদ্বীপবাসীকে গর্ব করে দেখাইব। দেখাইব সোনার কমল এই জগতে একমাত্র আমারই আছে, আর কারো না। কিন্তু আমার মনে মনে ভাবলাম, প্রিয়া, আমি যদি ওই সোনার কমলটিকে সুরধরে গঙ্গার জল থেকে তুলে এনে আমার খোপার অর্থাৎ করবিতে রেখে দেই, তাহলে এই কমলের জন্ম বিফল হবে। বিধান হবে তার চেয়ে বরং আমি কমলকে নিয়ে পিতার কাছে দেব। পিতা কি করিবে? ভগবান শ্রী বিষ্ণুর শ্রীচরণে নিবেদন করিবে। এই ভেবে আমি কি করলাম জানিস প্রিয়া? তখন আমি প্রথমে পা পাতা জলে নামলাম, এবার আমি হাঁটু জলে নামলাম। যেই না আমি জলের মধ্যে এগিয়ে চলেছি, ও কাঞ্চনা, আমি দেখতে পেলাম কি জানিস? আমার অঙ্গের পরশে সোনার কমল, অঙ্গের পরশে সোনার কমল, অঙ্গের পরশে সোনার কমল, অঙ্গের পরশে সোনার কমল, বলি আরো দূরে সরে গেল, আরো দূরে আরো দূরে সরে গেল ওরে আমার দূরে সরে গেল। কি বললি প্রিয়া? যেই না তুই জলে নামলি সোনার কমল সরে গেল, মানে হ্যাঁ কাঞ্চনা, ও কাঞ্চনা, যেই না আমি জলের মধ্যে এগিয়ে চলেছি, দেখতে পেলাম সোনার কমলটি ধীরে ধীরে করে দূরে সরে যাচ্ছে। তো তখন তুই কি করলি প্রিয়া? ও কাঞ্চনা, যখন আমি সুরধরি গঙ্গার জলে নেমেছি, জলে নেমেছি আমার প্রচন্ড ভয় করছে। কেন? কারণ আমি তো সাঁতারও জানি না, যদি ডুবে মরি। তাই আমি আজ মনে মনে প্রতিজ্ঞা করলাম, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন যে করেই হোক, আর ওই সোনার কমলটি আমার চাই। তো এই বলে আমি কি করলাম জানিস? ও কাঞ্চনা, এবার আমি গলা জলে নামলাম। গলা জলে তখনও দেখছি সোনার কমলটি দূরে সরে যাচ্ছে। তাহলে কাঞ্চনা বলছেন, প্রিয়া, অপ্রিয়া, তাহলে তুই কি করলি? তখন আমি কি করলাম জানি? আমি বাহু প্রসারিয়া সোনার কমল, বহু সরিয়া সোনার কমল, বাহু প্রসারিয়া সোনার কমল, বহু সরিয়া সোনার কমল, বক্ষের মাঝারে ধরি, বক্ষের মাঝারে বহু সরিয়া সোনার কমল, বহু সরিয়া সবল কমল, সোনার কমলে ধরিলে ভক্তের মাঝারি ধরি। ও কাঞ্চনা, আমি বাহু প্রসার করে সোনার কমলকে হৃদয় মাঝে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরে আমি ধরতে নারী, ছাড়তে নারী, আমি ধরিতে জানি ছাড়িতে নারী, নারী, ছাড়তে নারী, আমি ধরিতে জানি ছাড়িতে নারী, সোনার কমল হৃদে ধরি, ধরতে নারী, ছাড়তে নারী। ওই না সোনার খবর ছাড়িতে নারী, ধরিতে নারী ছাড়িতে নারী। ও কাঞ্চনা,
সোনার কমলে ভেবে যাকে আমি হৃদয়ে মাঝে জড়িয়ে ধরেছি। শুধু ভক্তগণ এবং আমার ভক্তিমতী মায়েরা, প্রথমে জানতে হবে সোনার কমলটি কি। আমরা সকলেই জানি সোনা তো সোনাই, তাই না? আর কমল মানে হচ্ছে পদ্ম। তো আপনারা কি কখনো দেখেছেন সোনার পদ্ম? নদিয়া নবদ্বীপে বিষ্ণুপ্রিয়া বলছে, তাহলে সে কি মিথ্যে কথা বলছে? না, প্রিয়া মিথ্যা কথা বলছেন না। জীবনে কোনোদিন মিথ্যে কথা বলেনি। মিথ্যে কি জিনিস প্রিয়া জানে না। তাই বলছে সোনার কমল। তো আস্বাদন করতে হবে সত্যি সোনার কমলটা কি। সুরধনী গঙ্গার জলে বেদি অবসানকালে আমার শ্রীমন মহাপ্রভু তার সর্বাঙ্গ ডুবিয়ে সূর্য নাসিকাটিকে সমুজ্জ্বল করে সুরধনী গঙ্গায় ডুবে ডুবে হরিনাম কীর্তন করছিলেন। আমার গোবিন্দ যোগীরাজ, যোগের মধ্যেও এটা আছে। এই যে আমরা আমাদের প্রাণবায়ুটাকে অর্থাৎ শ্বাসবায়ুটাকে একবার ছাড়ছি, একবার গ্রহণ করছি, একবার ছাড়ছি, একবার গ্রহণ করছি, এই ছাড়াটাকে বলা হচ্ছে রেচক, গ্রহণ করাটাকে বলা হচ্ছে পুরক, এবং অন্তরে স্থগিত করে রাখার নাম হচ্ছে কুম্ভক। তাহলে কি হলো? পুরক কুম্ভক রেচক, বা রেচক কুম্ভক পুরক। তো আমার গোবিন্দ যোগীরা, যোগী শ্রেষ্ঠ আমার রাধা গোবিন্দের মিলিত বিগ্রহই তো আমার শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর। তো গৌর হরি কি করছেন? তার প্রাণবায়ুটিকে কুম্ভক করে, মানে অন্তরে ধরে রেখে যথাসম্ভব গুরু প্রদত্ত নাম জপ করছেন। সুরধনী গঙ্গার জলে ডুবে ডুবে সূর্য নাসিকাটিকে সমুজ্জ্বল করে। সোনার আমার মুখ চাই মৃদু মৃদু হাসি, আমার মুখ চাই মৃদু মৃদু হাসি, আমার মুখ চাই মৃদু মৃদু হাসি, আমার মুখ চাই মৃদু মৃদু হাসে। আমি ধরতে নারী ছাড়তে নারী, আমি ধরিতে নারী ছাড়তে নারী, আমি ফুলের গুলো গতি নারী, ধরতে নারী ছাড়তে নারী, আমি যে ফুলের সুকুমারী, ধরতে নারী ছাড়তে নারী, আমি যে ফুলের সুকুমারী, আমি যে ফুলের সুকুমারী, আমি যে ফুলের সুকুমারী, আমি যে ফুলের সুকুমারী, আমি যে ফুলের সুকুমারী,
মৃদু হাসে তোর কি মাথা খারাপ হয়েছে? এই কিছুক্ষণ আগে বললি সোনার কমল, সোনার কমল ভেবে যাকে তুই হৃদয় মাঝে চুপিয়ে ধরলি, সোনার কমল থেকে সোনার মানুষ হয়ে যাবে? বলে হ্যাঁ রে কাঞ্চনা, যাকে আমি সোনার কমল ভেবে হৃদয় মাঝে জড়িয়ে ধরলাম, জড়িয়ে ধরে দেখলাম সে যে সোনার কমল নয়, সোনার মানুষ। তাকে তো আমি হৃদয় মাঝে জড়িয়ে ধরেছি, এখন ধরেছি তাকে আবার ছাড়তেও পারছি না, আবার ধরে রাখবো যে ধরেও রাখতে পারছি না। কেন? কারণ আমি যে কুলের কুলবতী কুমারী নারী, নারী নারী লোকলজ্জার ভয় যদি কেউ দেখে ফেলে তাহলে আমার নামে কলঙ্ক রটবে। তাই তো লোকলজ্জা, আমি তাকে ধরতেও পারছি না, আবার ধরেছি যখন প্রিয়া কাঞ্চনা ছাড়তেও পারছি না। সে কি অদ্ভুত এক ব্যাপার। আর সেই মানুষটি কি করেছে? আমার মুখ চাহি মৃদু মৃদু হাসছে, আহ, আমার মুখের দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছে। ও কাঞ্চনা, কাঞ্চনা, তাহলে তরাই বল সে কেমন ব্যাপার? কাঞ্চনা বলছেন, প্রিয়া, প্রিয়া, তুই যাকে দেখলি তার নাম কি? বলে ও কাঞ্চনা, আমি তো তার নাম জানি না। তাহলে তার ঠিকানাটা বল। বলে আমি তো তার ঠিকানাও জানি না। ঠিকানাও জানি না। দেখুন, মনে মনে অনুসরণ করুন। যখন মা বিষ্ণুপ্রিয়া আমার গৌরহরি রূপখানি দর্শন করেছে, তখন আমার গৌরহরির সঙ্গে বিষ্ণুপ্রিয়ার বিবাহ হয়নি গো। তার আগের কথা বলছে, প্রিয়া কাঞ্চনা, আমি তো তার নাম জানি না, ঠিকানা জানি না। তবে এই নদিয়া নবদ্বীপের মানুষ কি বলে জানিস? বলে কি বলে? বলে শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাসে এলো হরিয়াই। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর বিলাতে শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নাম বিলাতে এলো হরিয়াই। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর বিলাতে রাধা প্রেমের গড়া তনু অন্তরে শ্যামরাই। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর নাম বিলাতে এলো হরিয়াই। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর বিলাতে ও আর কাঞ্চনা বলছেন, প্রিয়া, তাহলে তো হয়েই গেল রে। তুই কার কথা বলছিস? এই নদিয়া পণ্ডিতের কথা, আর নিমাই পণ্ডিত। আরে কাঞ্চনা, আমরা তো তাকে দেখিনি রে, তুই তো তাকে দর্শন করেছিস। তুই আজকে যাকে দর্শন করলি সে কি বিদ্যুতের মতো উজ্জ্বল? কাঞ্চনা বলছে, কি বললি? প্রিয়া বলছে, কি বললি কাঞ্চনা? তুই বিদ্যুতের সঙ্গে তুলনা করছিস? ওরে বিদ্যুৎ হচ্ছে প্রাণঘাতী। এই জগতে যদি বজ্রপাত হয়, মানে বাজ পড়ে, তাহলে পরের দিন আমরা বিভিন্ন টিভি মিডিয়া সংবাদপত্রের মাধ্যমে দেখতে পাই ঢাকাতে মানুষের অনেক বড় ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের পশু পাখির ক্ষয়ক্ষতি হয়েছে, ফসলি জমির ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের সম্পত্তির হানি হয়, প্রাণ সংশয় হয়। কিন্তু আমার গৌর রূপে নয়ন দিয়ে কারোর তো জীবন হানি, সম্পত্তির হানি হয় না বটে, কিন্তু হ্যাঁ, মন যে যায় জনমের মতো ওই চরণে।
চির জনমের মতো মন মধি যায় ওই চরণে। আচ্ছা বেশ, ও কাঞ্চনা, তাহলে তুই বল ওই বিদ্যুতের সঙ্গে কি আমার গৌরহরির তুলনা হয়নি? আচ্ছা, আমি মেনে নিলাম বিদ্যুতের সঙ্গে তোর গৌরহরির তুলনা হলো না। তা প্রিয়া, তুই যাকে দর্শন করেছিস, আমি এখন যার কথা বলবো নিশ্চয়ই তার মতো। বলে কি? বলে শোন কুসুম কাহে কোন सोनो कुसुम कहे कोनो बोलिए শোন কুসুম কাহে কোন सोनो कुसुम कहे कोनो बोलिए প্রাণ অরুণ সন্তান প্রাতরুয়ুলু নসন্দা ওরে প্রাতরুয়ুলু আপনি গন্ধ নাই কুসুমের গন্ধ ভালো, গন্ধ নাই রে। কুসুমের বর্ণ ভালো, গন্ধ নাই সর্বসুখে ভালো কেউটারে বাসে না ভালো, সুখের গন্ধ ভালো সুখের গন্ধ ভালো সুখের গন্ধ ভালো তোর গৌর মূর্তি খানিকে সোন ফুলের মতো। এখন ভক্তগণ এবং আমার ভক্তিমতী মায়েরা, সোন কুসুম, সোন ফুল কাকে বলে? সোন ফুলটা কি? এটা তো ব্রজবুলি ভাষা। সোন ফুল হচ্ছে আমরা যেটাকে বলি সূর্যমুখী ফুল। যেটাকে আমি বলি সূর্যমুখী, আমরা বলি সূর্যমুখী ফুল। তো তোর গৌরাঙ্গ রূপখানি কি ওই সোন ফুলের মতো? বলি কি বললি? সোন ফুল। আগে কাঞ্চনা, সোন ফুল মানে হচ্ছে সূর্যমুখী ফুলের সঙ্গে তুলনা করছিস, তাই তো? বলে শোন প্রিয়া, কাঞ্চনা বলছেন এই জগতে ফুলের মধ্যে কাটা আছে, আবার ফুলের মধ্যে পোকাও আছে। তো ফুলের মধ্যে কাটাও রয়েছে, ফুলের মধ্যে পোকাও রয়েছে। আর আমার গৌরাঙ্গ ফুলে কোনো কাটা নাই, গৌরাঙ্গ ফুলে কোনো পোকাও নাই। কেউ যদি গৌর ফুলকে মালা করে গলায় পরিধান করে ফুলের মালা, হস্তে বন্ধন করে ফুলের অনঙ্গ, কবরীতে বন্ধন করে ফুলের মালা, তাহলে তার তো কোনোদিন কাটার ভয় নাই, পোকারও ভয় নাই। সত্যি তো, আপনাদেরকে যদি গোলাপ বাগানে নিয়ে ছেড়ে দেওয়া হয়, আপনারা যদি অসাবধানতা বশত গোলাপ ছিঁড়তে থাকেন, দেখবেন কাঁটায় ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। হ্যাঁ, ফুলের মধ্যে কাঁটা রয়েছে, আবার কি বলছে ফুলের মধ্যে পোকাও রয়েছে। ধরুন শুদ্ধ
সুগন্ধিযুক্ত একটি ফুল, সুঘ্রাণযুক্ত একটি ফুল আপনি নিয়ে নাসিকায় তার ঘ্রাণ শুকছে, হঠাৎ করে একটি পোকা আপনার নাসিকার মধ্যে প্রবেশ করতে পারে। তাই বলছে ফুলের মধ্যে কাঁটাও রয়েছে, আবার ফুলের মধ্যে পোকাও রয়েছে, কিন্তু আমার গৌর ফুলে কোনো কাঁটাও নাই, পোকাও নাই। কাঞ্চনা, এই জগতে সেই ফুলের জন্ম সার্থক। কোন ফুল জানিস? যে ফুল আমার গুরু সেবায়, গৌরাঙ্গ সেবায়, গোবিন্দ সেবায় নিয়োজিত হয়, সেই ফুলের জন্ম সার্থক। দেখবি গাছে কত ফুল ফুটে, বলে সকাল বেলা প্রস্ফুটিত হয়, বিকেল বেলা ঝরে যায়। ঝরে যায়। তাই যায় না? সকালবেলা কত ফুল গাছে ফুটে আছে, বিকেল বেলা গাছ থেকে ঝরে পড়ে যায়। সেই ফুলের জন্ম বৃথা। আমার গুরু সেবায়, গোবিন্দ সেবায়, গৌরাঙ্গ সেবায় নিয়োজিত হতে পারলো না। আবার দেখবি এই জগতে কত ফুল বৈঠকখানার ঘরে শোভা পায়, শোভা বৃদ্ধি করে বৈঠকখানার ঘরে, সেই সমস্ত ফুলের জন্ম বৃথা। আবার দেখবি এই জগতে কত ফুল আছে, তারা মৃতদেহের সাথে শ্মশানে যাত্রায় যায়। সেই ফুলকে যদি আমরা স্পর্শ করি, তাহলে কি করতে হয়? স্নান করে পরিশুদ্ধ হয়ে তারপরে আমাদের ঘরে প্রবেশ করতে হয়। সেই সমস্ত ফুলের জন্ম বৃথা হয়ে যায়। সার্থক সেই ফুলের জন্য যে ফুল কিনা আমার গুরু সেবায়, গৌরাঙ্গ সেবায়, গৌর সেবায় নিয়োজিত হয়েছে। তাই বলি কাঞ্চনা, তুই ওই সূর্যমুখী অর্থাৎ সোন ফুলের সঙ্গে আমার গৌর হরির তুলনা করছিস? না 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 রে, ওই সোন ফুলের মতো আমার গৌর হরি নয়। তো সঙ্গে সঙ্গে কাঞ্চনা বলছেন, ও প্রিয়া, তাহলে প্রাতর অরুণ, প্রাতর মানে হচ্ছে প্রভাত কাল, অরুণ মানে হচ্ছে সূর্য। প্রভাতের সূর্যের মতো কি তোর গৌর হরির রূপখানি? কি তুই সকালবেলার সূর্যের সঙ্গে তুলনা করছিস? কাঞ্চনা, বলি তাপ আছে রে, তাপ আছে রে, তাপ আছে রে, তাপ আছে রে, প্রভাতের অরুণের তাপ আছে রে, তাপ আছে রে, প্রভাতের অরুণের তাপ আছে রে। ওরে প্রভাতের অরুণের, আধার দূরে যায় বটে, প্রভাতের অরুণের, আধা দূরে যায় বলে, প্রভাতের অরুণের, আধা দূরে যায় বলে, প্রভাতের অরুণের তাপ আছে রে। প্রাতর অরুণ সন্তাপ। সকালবেলার সূর্য, ওরে সকালবেলার সূর্যের মধ্যেও তো তাপ রয়েছে। কি বলছিস প্রিয়া? সকালবেলার সূর্যে আবার তাপ আছে নাকি? হ্যাঁ গো ভক্তগণ, এই তো এখন শীতকাল, তাই না? সারা রাত্রি কনকনে ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছেন শীতে, সারা রাত্রি প্রচন্ড ঠান্ডা। আমাদের বাড়িতে বয়স্ক বয়োজ্যেষ্ঠ বুড়ো বুড়ো ঠাকুমা দাদু যারা রয়েছেন, সারা রাত্রি ব্যাপী অনেক কষ্ট করছেন শীতে। যেই না প্রভাতকালে সূর্যের উদয় হয়, সঙ্গে সঙ্গে ঘর থেকে ছুটে বেরিয়ে বসে পড়ে যেখানে সূর্যের আলোক পড়েছে। কেন? রোদ পোহাতে। আচ্ছা কাঞ্চনা, যদি প্রভাতকালে সূর্যের তাপ না থাকতো, তাহলে কি তারা রোদ পোহাতে বসতো কেউ? আমরা জানি দুপুর বেলার সূর্যের তাপ রয়েছে, বলে না রে, প্রভাতকালের সূর্যের মধ্যেও তাপ রয়েছে, কিন্তু আমার গৌর রূপে কোনো তাপ নাই। আমার গৌর রূপখানি হচ্ছে সুশীতল স্নিগ্ধ, সেই রূপের মধ্যে কোনো তাপ নেই। কাঞ্চনা, হবে না, হবে না। তাহলে তোর গৌর হরিকে দেখতে কেমন সে কথা বল। ওরে কাঞ্চনা, আমার গৌর রূপখানি দেখতে কেমন সেটা জানি। বলি ওই গৌর রূপে নয়ন দিলে, নয়ন দিলে, কেউ যদি ভুল করে গৌর রূপে নয়ন দেয়, নয়ন দেয়, তার পরিণতি কেমন হবে জানিস? এই আমার মতো হবে। কেন?
ওই গৌরের রূপে নয়নে দিয়ে আমার কি দশা হয়েছে জানি। দশা হয়েছে জানি আমায় ঘরে করে দিয়ে আমায় ঘরে ঘরের বাহি করে দেয় ঘরের বাহি করে ওই গৌর রূপে নয়ন দিয়ে আমায় ঘরে বাহি করে দিছে বলে গৌর রূপে রূপে নয়ন দিয়ে আমায় ঘরের বাহি করে ও কাঞ্চনা কাঞ্চনা ও বড় সর্বনাশা রূপ ও বড় সর্বনাশা রূপ ওই রূপে নয়নে আমার সর্বনাশ হয়েছে কি হয়েছে জানিস ওই রূপে যে ভুল করে নয়নে দিবে যে কিনা ভুল করে ওই রূপে নয়নে দিবে তার পরিণতি কি হবে জানিস তাকে কি করবে তাকে পথের কাঙাল করে ছাড়বে করে পথের কানা করে ছাড়ে তারে পথের গঙ্গা মনে মনে ছাড়ে আগে পথে কাঙাল করে ছাড়ে করে তার পথের কানা করে ছাড়ে তারে পথের গঙ্গা করে করে ছাড়ে যে রূপে নহর দেয় গো তার পথে কাঙাল করে ছাড়ে তার ঘরে বহে ঘরের বহে করে তার পথের
যেন গৌর রূপে মনে দেয় গো তারে ঘরে রহি করে ছাড়ে যে জন গুরুকে নয়ন দেয় তার ঘরের বাহি করে ছাড়ে তারে আর তো ঘরে রইতে দেয় না ঘরের বহি উড়ে ছাড়ে তারে আর তো ঘটে রইতে না আরে ঘরের বহি উড়ে ছাড়ে তারে আর তো ঘরে রইতে দেয় না আরে ঘরে বহি করে ছাড়ে ঘরে বাহি করে ছাড়ে আরে ঘরে বাহি করে ছাড়ে অন্ত ঘরে থাকতে দেয় না ঘরে বাহি করে ছাড়ে আরে তো ঘরে রইতে দেয় না। ঘরে বাহি করে ছাড়ে আরে তো ঘরে রইতে দেয় না। ঘরে বাহি করে ছাড়ে আরে তো ঘরে রইতে দেয় না। ঘরে বাহি করে ছাড়ে অন্ত ঘরে রইতে দেয় না ঘরে বাহি করে ছাড়ে ঘরের বাহি পথের কাটার করে ও প্রিয়া প্রিয়া বলছে কাঞ্চনা ওই রূপে যে একবার ভুল করে নয়ন দিবে তার ইহ জগতের জাগতিক আর কোনো কিছুই ভালো লাগবে না। আর তুই কি না ওই সোনফুলের সঙ্গে প্রাতঃমরণ সকালবেলার সূর্যের সঙ্গে বলছিস আচ্ছা বেশ প্রিয়া এখন যার সঙ্গে যার কথা বলবো তার মধ্যে কোনো তাপ নেই উজ্জ্বল জ্যোতি আছে বটে বলে তাই নাকি বলে হ্যাঁ বলে কি বলে হে সুধা বহু দর্শন
ও বহু দর্শন রূপ হেরি বহু দর্শন রূপ হরি বহু দর্শন রূপ ধরি চাঁদ নিল রে আশ্রয়, রে আশ্রয় নিল রে আশ্রয়, রে আশ্রয় পথে রাখো দয়াময়, নিল রে আশ্রয়, রাখো দয়াময় দিলময় আশ্রয় পথে রাখো দয়াময়, নিল রে আশ্রয়, রাখো দয়াময় দিলরে আশ্রয় পথে রাখো দয়াময়, নিল রে ওরে আশ্রয়, পথে রাখো দয়াময় পদপক্ষে চাঁদ লোকায়, পথে রাখো দয়াময় পথে রাখো দয়াময় পথে রাখো দয়াময় দিলরে আশ্রয় ও কাঞ্চনা, তুই আকাশের চাঁদের কথা বলছিস? আরে চাঁদের কথা বলছিস, চাঁদের সঙ্গে আমার গৌরহরির তুলনা করছিস? ওই আকাশের চাঁদ, আকাশের চাঁদের মনেও বড় অহংকার ছিল। এই তো কত বড় বড় কবিরা তাকে নিয়ে কত কবিতা রচনা করেছে, কত কাব্য, কত উপন্যাস, কত গান, কত কিছু রচনা করছে। এই দর্শন করে চাঁদের বড্ড অহংকার হয়েছে যে এই জগতে আমার মতো সুন্দর জ্যোতির্ময় আর কেউ নেই, আর কেউ নেই। কিন্তু সেই চাঁদ যখন আমার গৌরহরিকে দর্শন করল, আহা 1407 শতাব্দে ফাল্গুনী পূর্ণিমার দিনে নদিয়া নবদ্বীপে নিম বৃক্ষের মূলে যখন আমার গৌরহরি উদয় হলো, উদয় হলো আমার গৌরচন্দ্রকে দর্শন করে আকাশের চন্দ্রের সমস্ত অহংকার দূরীভূত হয়ে গেল। আরে কাঞ্চনা, আকাশের চাঁদের ক্ষয় আছে, বৃদ্ধি আছে, কিন্তু আমার গৌর চাঁদে কোনো ক্ষয় নাই। আমার গৌরহরি গৌরাঙ্গ চাঁদের বৃদ্ধি আছে বটে, কিন্তু গৌরাঙ্গ চাঁদের কোনো ক্ষয় নেই। আকাশের চাঁদের ক্ষয় আছে দেখবি? তাহলে দেখ, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, তারপরে কি একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, তারপরে এলো চতুর্দশী। চতুর্দশীর পরে কি হয়? পূর্ণিমা বা অমাবস্যা। তো চতুর্দশীর পরে যেই না অমাবস্যা এলো, আকাশের চাঁদের আর কোনো দেখাই মেলে না। তাহলে ধীরে 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 করে আকাশের চন্দ্র কি হয়? ক্ষয় হয়ে যায়। আর আমার গৌর চাঁদের কোনো ক্ষয় নেই, বৃদ্ধি আছে বটে। তুই ওই আকাশের চন্দ্রের সাথে আমার গৌর চাঁদের তুলনা করছিস, গৌরহরির তুলনা করছিস। আরে আকাশের চাঁদ, এই জগতের আকাশের চাঁদ পূব আকাশে উদয় হয় আর পশ্চিম আকাশে অস্ত যায়। অস্ত যায় পূব আকাশে উদয় হয় আর পশ্চিম আকাশে অস্ত যায়। আর আমার গৌর চাঁদ, গৌরহরি, গৌরাঙ্গ চাঁদ, তার কোনো অস্ত নাই, উদয় আছে। তাই তো বলছে আর অস্ত নাই, অস্ত নাই, অস্ত নাই অস্ত নাই অস্ত নাই, অস্ত নাই, অস্ত নাই অস্ত কৃষি কৃষি সমান জয়, অস্ত নাই, অস্ত নাই, নাই দিশে দিশে সবার অস্ত নাই অস্ত নাই কৃষি কৃষি সমান জয়, অস্ত নাই, অস্ত নাই।
হলে নিশি নিশি সময় উদয় জগৎ হোক না কেন মহাপ্রলয় নিশি নিশি সময় উদয় ভাবনা কেন উদয় প্রলয় নিশি নিশি সময় উদয় অস্ত নাই অস্ত নাই অস্ত নাই অস্ত তাহলে বুঝতে পারলি কাঞ্চনা এই জগতের চিত্তে চাঁদ পূব আকাশে উদয় হয়ে পশ্চিম আকাশে অস্তমিত হয় আর আমার গৌর চাঁদের কোনো অস্ত নাই নিশি তিশি দিবানিশি অষ্টকালীন একইভাবে তার উদয় সমান উদয় উদয় হয়েই চলেছে বেড়েই চলেছে তার কোনো হয় নেই তাই বলছে পরুদর্শন অকল্প ধরি সেই চাঁদ কি করলেন যখন আমার গৌর হরিকে দর্শন করলো গৌর সুন্দরকে দর্শন করলো দর্শন করে বলছে আরে এ তো বড় জ্যোতির্ময় আমার থেকেও বড় উজ্জ্বল যখন জগতের মানুষ গৌর হরিকে দর্শন করবে কেউ তার আকাশের চন্দ্র অর্থাৎ আমাকে দেখবে না তাই সেই চাঁদ কি করলো জানিস গৌর হরির পদ নখে নিজেকে স্নান করে নিলেন গৌর হরির 10 নখে চরণের 10টি নখের মধ্যে নিজেকে জায়গা করে নিলেন কেন কারণ ভক্তরা প্রথমে শ্রীমন্দিরে গিয়ে আমার গৌর হরির চরণ কমল তারপরে নাভি কমল তারপরে হৃদয় কমল অবশেষে বদন কমল দর্শন করলেন তাই সেই চাঁদ কি করলেন আমার গৌর হরির পদ নখে 10টি নখের মধ্যে নিজেকে জায়গা করে নিলেন স্থান করে নিলেন গৌর হরির শ্রীচরণে ওই চাঁদের স্থান হলো আমার গৌর হরির পদনখে আকাশের চন্দ্রকলা স্পষ্ট বিদ্যমান আমাদের হস্তেও রয়েছেন আমাদের হস্তে হচ্ছে অস্পষ্ট বিদ্যমান আমাদের হাতে কিন্তু গৌর হরির পদনখে স্পষ্ট বিদ্যমান তাই বলছি ও কাঞ্চনা এই জগতের চাঁদের উদয় হলে বহির জগৎকে আলোয় আলোকিত করে কিন্তু আমার গৌর চাঁদের উদয় হলে সে কি করে জানিস সে শুধু বহির জগৎ নয় জীবের অন্তর্জগৎ এবং বহির জগৎ দুটাই আলোয় আলোকিত করে তাই বলছি এই জগতের চাঁদের সঙ্গে আমার গৌর হরির কোনো তুলনাই হয় না আচ্ছা কাঞ্চনা বলছেন বেশ বিরাট তুই যখন বলছিস তো চাঁদের থেকেও মহামূল্যবান একটি ধাতু এই জগতে বিদ্যমান বলছে কি সেটি কি জানিস বলে কি তাহলে শোন বলে সুবরণ মরণ হেরে সুবরণ সুবরণ সুবরণের বর্ণ যত গৌর হরির পদে হেরে সুবরণ বর্ণ
সোনার সঙ্গে তুলনা করছিস? ওরে শোন, সুবর্ণ বর্ণ হেরি নিজ কুবর্ণ। সুবর্ণ মানে কি? সুবর্ণ মানে হচ্ছে সোনা। সুবর্ণ বর্ণ, সুবর্ণ অর্থাৎ সোনা তার বর্ণ দর্শন করে, নিজের বর্ণকে দর্শন করে হেরি নিজ কুবর্ণ। বলছে আরে আমি তো বড় কুচ্ছি, না না দেখতে মোটেও ভালো না। হেরি নিজ কুবর্ণ মানে আপন মনস্তাপে, মনে কষ্ট পেল, মন দুঃখে, নিজ তনু জারে, নিজেকে উজ্জ্বল করবার জন্য ভস্ম সম পরইতে পৈঠ হলো অনল সন্তাপে। আচ্ছা, সোনাকে উজ্জ্বল করতে হলে আমাদের কি করতে হয়? আগুনে পোড়াতে হয়, তাই তো? আগুনে পোড়ালে সোনা উজ্জ্বল হয়। এক ভক্ত সোনার একটি নপুর তৈরি করে আমার গৌরহরির শ্রীচরণে পরিয়ে দিয়েছে। যেই না গৌরহরির চরণে পরিয়ে দিয়েছেন, গৌরহরির চরণে এসে সেই সোনার নপুরটি বলছে আরে আমার থেকে এত বড় বেশি উজ্জ্বল জ্যোতির্ময়, আমি তো বড় কুচ্ছি, না 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 এখানে আমাকে দেখাই যাচ্ছে না, ভালোই লাগছে না। আমি কি করব? নিজেকে আরো উজ্জ্বল জ্যোতির্ময় করব। এই উজ্জ্বল জ্যোতির্ময় করার জন্য সোনা কি করলো? আগুনের মধ্যে প্রবেশ করলো। আগুনে প্রবেশ করে সোনা নিজেকে উজ্জ্বল করে এলেন আমার গৌর চরণে। যেই না আমার গৌরহরির চরণে এলো, চরণ প্রান্তে এসে দেখছেন সোনা আরো বেশি কুচ্ছি। আরে আমি তো আরো বেশি খারাপ হয়ে গেলাম, আমাকে একটু মোটেও ভালো লাগছে না, আমার থেকে তো এই বেশি উজ্জ্বল জ্যোতির্ময়। সোনা কি করলো? আবার আগুনের মধ্যে প্রবেশ করলো, আবার আমার গৌর চরণে এলো, আবার আগুনে প্রবেশ করলো, আবার গৌর চরণে এলো। এইভাবে একবার দুইবার নয়, 18 বার আগুনের মধ্যে প্রবেশ করলো আর আমার গৌর চরণে এলো। তবু আমার গৌর চরণে গৌরহরির সমকক্ষ হতে পারলেন না। আমার গৌরহরির সমকক্ষ হতে পারলেন না। সোনাকে বলা হয় 18 বান। বান মানে কি? বান মানে হচ্ছে পুরানো। সোনাকে 18 বারের অধিক যদি পুরানো হয়, সোনা আর সোনা থাকে না। সোনা কি হয়? পুড়ে ছাই হয়ে যায়। সোনা পুড়ে ছাই হয়ে যায়। কাঞ্চনা, সোনা পুড়ে ছাই হয়ে গেল, তবু আমার গৌর রূপের সমকক্ষ হতে পারলো না। আমার গৌরহরির সমকক্ষ হতে পারলো না। তাই তো বলছেন মহাজন, বলছেন বলি জগতে যদি এমন কোন সোনা থাকতো, সোনা যাকে 100বার পুরালে আমার গৌর রূপের সমকক্ষ হতো। সমকক্ষ লাখো মানো কাঞ্চন, লাখো মানো কাঞ্চন মানে 100বার কাঞ্চন। যদি জগতে এমনও কোন সোনা থাকতো যাকে 100বার পোড়ালেও সোনা পুড়ে ছাই হতো না, গৌর রূপের সমকক্ষ করা যেত কিনা। লাখো মানো কাঞ্চন, তাই বলছি জগতে যদি এমনও কোন সোনা থাকতো যাকে 100বার পোড়ালেও সেই সোনা পুড়ে ছাই হয় না, তবে আমার গৌরহরির সঙ্গে একটু দেখা যেত যে তার তুলনা হয় কিনা, কিন্তু কখনোই সম্ভব নয়। আমার গৌরহরির সাথে এই জগতের জাগতিক সোনার কোনো তুলনাই হলো না। তাই তুলনাই হচ্ছে না, সোনা পুড়ে ছাই হয়ে গেল। বুঝতে পারলি কাঞ্চনা? তাহলে তুই কি বললি? এই জগতের জাগতিক জগতের সাথে কি পারমার্থিক জগতের কোনো কিছুর তুলনা চলে রে? সোনফুল, বিদ্যুৎ, প্রাতর অরুণ মানে সকালবেলার সূর্য, আকাশের চাঁদ এবং সোনা সবই হচ্ছে এই জগতে। আর আমার গৌরহরির রূপখানি হচ্ছে অপ্রাকৃত পারমার্থিক। এই অপ্রাকৃত পারমার্থিক জিনিসের কোনো কিছুর সাথে আমার জাগতিক কোনো কিছুর তুলনা হয় না। তাই বলছেন যা সম বিধিক অধিক নাহি অনুভবী, তুলনা দিবারে নাহি ঢোল। জগদানন্দে বহু বহু তুলনা বহু, নিরুপম গৌর কৃষ্ণ গৌর কৃষ্ণ। যা সম বিধিক অধিক নাহি অনুভবী, তুলনা দিবারে নাহি ঢোল। যা সম মানে যার সমান, বিধি মানে বিধাতা,
অধিক মানে অধিক বেশি কিছু জানেন না, তুলনা দিবারে নাহি ফল, কোনো তুলনাই হচ্ছে না। সৃষ্টিকর্তা বিধাতা কাঞ্চনা, ওই সৃষ্টিকর্তা বিধাতাই তো আমার ভগবানকে চিনতে পারলো না। আবার আমরা সাধারণ দৃষ্টিতে এই জাগতিক জগতের সাথে কিনা তার তুলনা করছি। সৃষ্টিকর্তা বিধাতা কি করেছিল জানিস? বৃন্দাবনে এসে আমার গোবিন্দকে পরীক্ষা করেছিলেন যে বৃন্দাবনে নাকি ভগবান এসেছে, তো কেমন ভগবান একটু পরীক্ষা করে দেখতে হবে। কি করলেন? তিনি বৃন্দাবনে এসে আমার গোবিন্দের সমস্ত ধেনুবৎস চুরি করে গিরি গুহায় লুকিয়ে রাখলেন, রেখে চলে গেলেন সেই ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে চলে গেলেন, চলে গিয়ে সেখান থেকে দেখছেন আমার গোবিন্দের লীলা বন্ধনে। আমার গোবিন্দ কি করছেন? সমস্ত ধেনুবৎসদের নিয়ে লীলা করছেন, যেমন ভাবে করছিলেন ঠিক তেমন ভাবে লীলা করছেন। তো চঞ্চল ব্রহ্মা আবার এলেন বৃন্দাবনে এসে দেখছেন যাদের তিনি লুকিয়ে রেখেছিলেন তারা সেখানেই রয়েছে। তাহলে গোবিন্দ কাদের নিয়ে লীলা করছেন? চঞ্চল ব্রহ্মার মনে একটু ধীরতা এলো। এবার চঞ্চল ব্রহ্মা স্থির হলেন।